নমস্কার বন্ধুরা, মিনু ছোট রান্নাঘরে সকলকে জানাই স্বাগত। সন্ধেবেলার খাওয়ার মতো দারুণ স্বাদের মুখরোচক রেসিপি নিয়ে আজকে চলে এলাম। আজ আমি মোচার চপ বানাবো। মোচার চপ দারুণ লাগে খেতে, আপনারা নিশ্চয়ই খেয়েছেন, বানিয়েছেন। তো আমি আজকে কিভাবে বানাবো সেটাই আপনাদের সামনে শেয়ার করব। এখানে মোচাটা আমি কেটে পরিষ্কার করে জলে ভিজিয়ে রেখেছি। মোচাটাকে সিদ্ধ করে নেব। মোচার চপ খেতে কিন্তু খুব ভালো লাগে, দারুণ স্বাদ হয়। মোচার চপ বানাবো, তার জন্য একটা মশলা আমাকে বানাতে হবে আগে। এখানে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা আর দারচিনি, লবঙ্গ, এলাচ। এটা শুকনো খোলায় হালকা করে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। মোচাগুলো সিদ্ধ করে নিয়ে ভালো করে জলটাকে ঝরিয়ে নিয়েছি। বেশ কিছুক্ষণ এভাবে রেখেছিলাম, জলটাও ঝরে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। মোচাগুলো একটুখানি হাত দিয়ে চেপে চেপে নেব। এইভাবে একটু চেপে চেপে নেব, তাহলে পুরটা খুব ভালো মাখা মাখা হবে। পুরটা যত ভালো মাখা মাখা হবে ততই ভালো হবে চপগুলো। এবার মোচার চপের পুরটাকে রেডি করে নেব। যে মশলাটা আমি ভেজেছিলাম, মশলাটাকে এরকমভাবে গুঁড়ো করে নিয়েছি সুন্দর করে। মোচাটা এইরকমভাবে একটু চেপে চেপে মাখা মাখা করে নিয়েছি। ভালো করে আগে চেপে চেপে জলটাকে ঝরিয়ে নিয়েছিলাম। মোচা সিদ্ধর পরে বেশ কিছুটা জল ছিল মোচার মধ্যে, এখন এই রকম হয়ে গেছে চেপে নেওয়ার পর। এবার পুরটা রেডি করব। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। ফোড়নে দেব গোটা জিরে। জিরেটা একটু নেড়ে চেড়ে নেব। জিরেটা ভেজে নিয়েছি। দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো, হাফ চামচেরও কম। দিয়ে দেব আদা বাটা। আমি সম্পূর্ণ নিরামিষভাবেই করছি মোচার চপটা। হাফ চামচ দেবো জিরে আর ধনের গুঁড়ো। লঙ্কা দেব হাফ চামচেরও কম। স্বাদ মতো নুন। চিনি দেব। মোচার চপে একটু মিষ্টি তো দিতেই হয়, নাহলে ভালো লাগবে না। দিয়ে দেব সিদ্ধ করে রাখা মোচা। খুব ভালো করে নেড়ে চেড়ে একটুখানি কষিয়ে নেবে এইভাবে। দিয়ে দেবো ভেজে গুঁড়ো করে রাখা মশলা, 1 চামচ পরিমাণ। এই সময় দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু। দুটো আলু আমি সিদ্ধ করে এইভাবে চটকে নিয়েছি, দিয়ে দিলাম। খুব ভালো করে এখন পুরটাকে এইভাবে নেড়ে চেড়ে শুকনো শুকনো করে নিতে হবে। একদম যাতে শুকনো হয়ে যায় সেইভাবে নাড়তে হবে বেশ কিছুটা সময় নিয়ে। খুব ভালো করে নেড়ে চেড়ে পুরটাকে একদম শুকনো শুকনো করব। একবার টেস্ট করে দেখেও নেব নুন ঝালটা সব ঠিকঠাক আছে কি না। আপনারা বাদাম দিলেও দিতে পারেন এর মধ্যে, আমি আর বাদাম দিচ্ছি না। এইভাবে নেড়ে চেড়ে যতক্ষণ না শুকনো হয় এইভাবে নাড়ব। আমি যে মশলাটা গুঁড়ো করেছি ভেজে, তার মধ্যেই আমি গরম মশলা দিয়ে দিয়েছি। গোটা দারচিনি, লবঙ্গ, এলাচ সব গোটা ভেজে নিয়েছিলাম, সেই জন্য আলাদা করে আর গরম মশলা গুঁড়ো দিলাম না। আপনারা আলাদা করেও গরম মশলা গুঁড়ো এর মধ্যে দিয়ে দিতে পারেন। খুব ভালোভাবে শুকনো হয়ে গেছে পুরটা, নামিয়ে নেব। পুরটা এই প্লেটে ঢেলে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে তারপর এই পুরটা থেকে চপ তৈরি করে নেব। পুরটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এইবার এইগুলো থেকে চপের মতো করে তৈরি করে নেব। যার যেমন পছন্দ শেপ, সে সেই রকমভাবে শেপ দেবেন। কিছুটা মাখা নেব এরকম পুর নিয়ে। আপনারা গোলও করতে পারেন, লম্বাও করতে পারেন। প্রথমে গোল গোল করে নিয়ে তারপর হালকা করে একটু চ্যাপটা করে নেব। এই রকম যেমন আমরা চিকেন কাটলেট করি ওই রকমই শেপ দিয়ে নিলাম। অনেকে এটাকে মোচার চপ বলেন, অনেকে আবার বলেন মোচার কাটলেট।
একইভাবে পুরো পুরটা থেকে এরকম যতগুলো হবে তৈরি করে নেব। সব পুরটা থেকে এতগুলো চপ তৈরি হয়েছে, 10টা মোচার চপ তৈরি হয়েছে। কেমন দেখতে লাগছে দেখুন। চলে যাব এবার পরের ধাপে। এখানে একটা বাটিতে কিছুটা কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ারটা জলে গুলে নেব। আর নিয়েছি এই যে বিস্কুটের গুঁড়ো, বেশ কিছুটা পরিমাণ বিস্কুটের গুঁড়ো নিয়েছি। খুব বেশি গাঢ়ও করব না, খুব বেশি পাতলাও করব না। খুব ভালো করে কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি। এবার একটা করে চপ নেব, নিয়ে কর্নফ্লাওয়ারে ডোবাবো, ডুবিয়ে বিস্কুটের গুঁড়ায় এইভাবে দিয়ে দেবো। খুব ভালো করে বিস্কুটের গুঁড়োটা গায়ে লাগিয়ে নেব। যেমনভাবে আমরা এগ টেবিল করি বা চিকেন চপ করি একইভাবে। একটা মোচার চপ পুরোপুরি রেডি হয়ে গেল। দুটো হয়ে গেল। একইভাবে আবারও একটা করে নেব। খুব এমন বেশি সময়ও লাগছে না, ঝপঝপ হয়েও যাচ্ছে। এইভাবে দুটো পাশ ভালো করে বিস্কুটের গুঁড়োই লাগিয়ে নেব। 3টে তৈরি হয়ে গেল চপ। একইভাবে সমস্ত চপগুলোকে আগে রেডি করে নেব। সমস্ত মোচার চপগুলো তৈরি করা হয়ে গেল। এবার এক এক করে তেলে দিয়ে ভেজে নেব। কড়াই তেল চাপিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এক এক করে চপগুলো দিয়ে ভেজে নেব। গ্যাসটা মিডিয়ামে রেখে ভেজে নেব। আস্তে আস্তে উল্টিয়ে দেবো। এই পাশটা হয়ে গেছে, উল্টে পাল্টে এইভাবে দুটো পাশই খুব ভালো করে ভেজে নেব। এই চপ দুটো ভাজা হয়ে গেছে, তুলে নেব। তুলে নিয়ে আবারও দুটো দিয়ে দেব। আবারও দুটো দিয়ে দেব। একইভাবে এই দুটো ভেজে নেব। এই চপ দুটো ভাজা হয়ে গেছে, তুলে নেব। নিয়ে সব বাকি যেগুলো আছে সব একইভাবে ভেজে নেব। হয়ে গেল বন্ধুরা ঘরে তৈরি মোচার চপ। কেমন দেখতে লাগছে দেখুন, খুব সুন্দর দেখতে হয়েছে। একটা ভেঙে দেখাবো আপনাদের কেমন হয়েছে ভিতরটা। এই দেখুন, দারুণ টেস্ট হয় এরকম মোচার চপ। প্লিজ বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টিটা অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে যখনই আমি এরকম নতুন নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তা আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।